অকশনের মাধ্যমে জমি লিজ নিয়ে বকেয়া টাকা পেলেন সুন্দরবনের প্রায় 2700 জমির মালিক। মেছো বেড়ের জন্য জমি লিজ দিয়ে টাকা পাচ্ছিলেন না বলে অভিযোগ ছিল প্রকৃত মালিকদের। স্থানীয় যুব তৃণমূল কংগ্রেস নেতার উদ্যোগে সমস্যা সমাধানের পর দীর্ঘদিনের বকেয়া টাকা পাচ্ছেন সুন্দরবনের কয়েক হাজার জমিদাতা। দীর্ঘদিন পর বকেয়া টাকা উদ্ধার, যুব তৃণমূল নেতার উদ্যোগে টাকা উদ্ধার। বসিরহাটের গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মাছ চাষের জন্য 1400 বিঘা জমি লিজ নিয়েছিলেন 8 মাছ ব্যবসায়ী। চুক্তি অনুযায়ী বছর ভিত্তিক টাকা মেটানোর কথা, কিন্তু দীর্ঘদিন ধরে সেই টাকা পাচ্ছিলেন না জমির প্রকৃত মালিক। টাকা আত্মসাতেরও অভিযোগ উঠেছিল। অবশেষে অকশনের মাধ্যমে উদ্ধার হলো সেই টাকা। এর ফলে খুশি গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতা, খাটরা, পুকুরিয়া, জামপুর, এন্দুয়া ও সোনাকোপা সহ একাধিক গ্রামের প্রায় 2700 প্রকৃত জমির মালিক। সুন্দর লাগছে, আজ খুব আনন্দ। আজ কামারুল, তোমার বুলবুল, এদের নেতৃত্বে এইগুলো অকশনে গেছে, আমরা ক্যাশ টাকা পাচ্ছি বা পেয়ে গেছি, এক্ষুনি আমরা খুব খুশি। প্রত্যন্ত গ্রামের এই মানুষদের টাকা ফেরাতে একাধিক প্রতিবন্ধকতা ছিল বলে জানান স্থানীয় যুব তৃণমূল নেতা। তিনি বলেন, আমাদের কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দেওয়া। প্রতিবন্ধকতা অনেক ছিল, কিন্তু আমাদের মোটো ছিল যেভাবেই হোক এই সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, তাদের টাকাটা বুঝে পাইয়ে দেওয়ার জন্য, এবং আমাদের কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দেওয়া। এটাই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আদর্শ। সেই আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে এই কাজটা করতে পেরেছি। এজন্য নিজেকে কোথাও একটু ভালো লাগার জায়গা থেকে স্বস্তি বোধ করছি। গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাটরা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মাঠ থেকে রীতিমতো ক্যাম্প করে প্রকৃত জমির মালিকদের টাকা তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর টাকা পেয়ে খুশি মালিকরা। কলকাতা টিভি।